ওকে, আজ আমরা কিভির কিছু লেআউট সম্বন্ধে জানবো। তো এই যে এখানে দেখুন, এটা কিন্তু মানে লেআউট বলতে অ্যানিমেশন না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রাইট, লেফট, সেন্টার, টপ, বটম। হ্যাঁ, তো এই লেআউট, অ্যানকর লেআউটে মূলত এই কাজটা করে। এই দেখুন, এই মানে এক 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 জায়গায় এনে মানে স্থান, নির্দিষ্ট স্থানে রাখার যে কাজটা, এটা অ্যাঙ্কর লেআউটে করে। তো এটার লেআউটের তিনটা তিনটা পার্ট আছে, তো আমরা তিনটাই দেখবো আস্তে আস্তে। তো চলুন দেখি। তো আমরা প্রথমে আমাদের ভিএস কোডে যাচ্ছি। তো এই কোডগুলো তো কমন মডিউলগুলো কল করা, তো তাই এগুলো আমরা আগেই কল করে রেখেছিলাম। তো এখন আমাদের নতুন করে একটা লাগবে, সেটা হলো লেআউট ফ্রম কিভি ডট ইউআইএক্স। আর এখন লাগবে সেটা হলো অ্যাঙ্কর লেআউট। ইম্পোর্ট অ্যাঙ্কর লেআউট। ওকে, তো আমরা ক্লাস নেই, নাম দিলাম মাই লেআউট। একটা ফাংশন নেই, বিল্ড সেলফ লেআউট। অ্যাঙ্কর লেআউট। একটা বাটন নেই, বাটন 1। টেক্সট, এই একটা নাম দিয়ে দিই। এটা একটা সাইজ দেই। উইথ add widget, return layout, my layout, run। ওকে, এটা তো এখন রান করে দেখি। এই দেখুন, আমাদের বাটনটা এখানে আছে, মাঝামাঝি আছে, তো এটা ডিফল্ট ডে। তো আমরা যদি চাই এই ডিফল্টের এই বাটনটাকে আমরা
অন্যদিকে নিয়ে যাব, তাহলে লেফট সাইডে অ্যাঙ্কর ওয়াই বটমে দিলাম। আচ্ছা, এবার দেখি এই দেখুন লেফট আর বটম দিয়েছি, লেফট বটম, এই জন্য লেফট বটমে চলে আসে। এটা যদি লেফট থাকবে কিন্তু এটা থাকবে টপ, তাহলে এখানে উপরে টপে চলে আসবে। ওকে, তো এইভাবে আমরা অ্যাঙ্কর লেআউট তৈরি করতে পারি। তো এবার আমরা ফ্লোট লেআউট তৈরি করব। তো ফ্লোট লেআউট তৈরি করার জন্য আমাদের এখানে ফ্লোট লেআউট মডিউল নামাতে হবে, এটাকে আমরা কমেন্টস করে রাখলাম। এখানে জাস্ট ফ্লোট লেআউট ফ্লোট লেআউট বেশ। এখন এখানে আমরা এই ফ্লোট লেআউটটা নিয়ে আসবো। এখন এটা আমরা কেটে দেই। এবার যদি আমরা দেখি দেখুন, তো এটা আগের বার তো উপরে চলে গেছিল আমরা যখন এই করছি, এই যে শেষবারে যখন টপে দিয়েছিলাম। তো এখন আমাদের এটা নিচে চলে আসছে ফ্লোট লেআউটে। তো ফ্লোট লেআউটের একটা সুবিধা হলো এটা রেসপন্সিভ করার জন্য এটাই বেশি ব্যবহার হয়। তো এটা আমরা 100 দিলাম, দেওয়ার পরে পজিশন সেন্টার এক্স সেন্টার ওয়াই ওকে। আমরা এখন এটা 0.5 দেই। এবার দেখি এবার এটা রান করে দেখি। এই দেখুন এটা মাঝে চলে আসছে। তো আমরা যদি এটাকে যদি একটু চেঞ্জ করে দেখি, 7 দিয়ে দেখি, দেখুন
দেখুন সাইডে চলে আসছে। আচ্ছা, এইটা হলো এক্স হলো ডানে বামে মানে ওয়াইড, আর ওয়াই হলো হাইট। তো এটাকে যদি আমরা, এটা তো মাঝে ছিল, এটা যদি আমরা 8 দেই তাহলে দেখুন নিচে চলে যাবে। সরি, উপরে চলে আসছে। হ্যাঁ, এটা তো এটাকে আমরা চেঞ্জ করে যদি আবার 2 দেই, এবার দেখি দেখুন এই যে নিচে চলে আসলো। আর এটা যদি 3 দেই তাহলে এটা হোয়াইট কমে যাবে, এ পাশে চলে আসবে। এই দেখুন। তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে ফ্লোট লেআউটটা মানে ফ্লোট লেফটে অথবা রাইটে, হ্যাঁ ফ্লোটে এটাই বোঝানো হয়। ওকে, তো আমরা এখন দেখব পেজ লেআউট। এটা আমরা কমেন্টস করে রাখলাম। পেজ লেআউট, পেজ লেআউট। ওকে, ওকে। তো আমরা অনেক সময় যদি এরকম এরর চলে আসে আর এরর খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে ওই লাইনটা কেটে আবার নতুন করে লেখাটাই বেটার। আচ্ছা, বাকি সবই ঠিক আছে। তো আমরা এখানে বাটন আমরা আরেকটা নিয়ে নিব, আর এগুলোকে কেটে দিই, এই পর্যন্ত কেটে দিই আমরা। আর আরেকটা বাটন নেই, এটাকে দিয়ে দিই বাটন 2, আরেকটা নেই 3। তো এখন আমরা এগুলো নাম চেঞ্জ করে দেই। পেজ 1, পেজ 2, 3, 2। ওকে, এখানেও কল করতে হবে 2, 3। ওকে, তো এবার আমরা দেখি এই দেখুন এইগুলোকে কিন্তু আমরা এভাবে এই দেখুন ধরে নিয়ে আসা যায়। এখানেও আরেকটা আছে, ওইটাকেও ধরে নিয়ে আসতে পারবো। তো এইভাবে আমরা এই পেজ লেআউটটাকে আমরা ব্যবহার করতে পারবো। এটার কাজ এই যে এরকম। তো এই তো আমরা 3টা লেআউটের কাজ দেখলাম। আশা করি আপনাদের এটা কাজে লাগবে। ওকে, ধন্যবাদ।